আসসালামু আলাইকুম। অবশেষে আজ 12ই মে সকাল 11টার সময় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সারা দেশের যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা খুব সহজেই ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখার যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেটি আমরা এখানে শেয়ার করেছি, তাই আপনি অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আপনি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনি কোন শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এসএসসি পরীক্ষার ফলাফল দুইটি নিয়মে দেখা যায়। একটি হচ্ছে অনলাইন থেকে, আরও একটি হচ্ছে মোবাইল এসএমএসের মাধ্যমে। সুতরাং আমরা আপনাদের সাথে এই দুইটি নিয়মই শেয়ার করব, তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। প্রথমে অনলাইন থেকে রেজাল্ট দেখার যে দুইটি নিয়ম রয়েছে তা হচ্ছে, এখানে দুইটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। দেখুন, আপনি চাইলে এডুকেশন বোর্ড রেজাল্টস গভ.বিডি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি রেজাল্ট জানতে পারবেন। এর পাশাপাশি আরও একটি ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে eboardresults.com এই ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রতিটি বিষয়ের নম্বর সহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। আমরা এখানে নোটিশ বোর্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইট দিয়ে আমরা আপনাদের প্রথমে অনলাইন থেকে রেজাল্ট দেখার নিয়মটি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার চালু করুন আপনার মোবাইল থেকে। গুগল ক্রোম ব্রাউজার হলে বেশি ভালো হয়। এডুকেশন বোর্ড রেজাল্টস গভ.বিডি এই লিঙ্কে প্রথমেই ক্লিক করুন। আপনার সামনে এমন ধরনের একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে অবশ্যই এক্সামিনেশন এসএসসি ভোকেশনাল বা এসএসসি দাখিল বাছাই করতে পারেন। আপনি যেহেতু এসএসসি পরীক্ষার্থী তাই এসএসসি দাখিল এটা বাছাই করুন। আপনার যে এক্সাম ইয়ার রয়েছে সেটা বাছাই করুন। এখানে 2024 2023 রয়েছে, আপনি 2024 সালের শিক্ষার্থী তাই 2024 বাছাই করতে হবে। আপনার বোর্ডের নাম, আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সে বোর্ড এখান থেকে বাছাই করুন। আপনার অ্যাডমিট কার্ড অনুসারে যে রোল নম্বরটি রয়েছে সেই রোল নম্বরটি এখানে সঠিকভাবে লিখুন। আপনার রেজিস্ট্রেশন নম্বর, অবশ্যই মনে রাখবেন যে আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে। আপনার যে সিকিউরিটি কোড দেওয়া হয়েছে, দেখুন এখানে 2+4 অর্থাৎ একটা অঙ্ক দেওয়া থাকবে, সেটার সঠিক উত্তর লিখুন। নেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার ফলাফলটি আপনি দেখতে পারবেন। আপনি যদি আপনার প্রতিটি বিষয়ের নম্বর সহ রেজাল্ট দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ওয়েব বেসড রেজাল্ট এই অপশনটি বা এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো এটার জন্য আমরা eboardresults.com এই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে এসএসসি দাখিল অপশনটি বাছাই করব। এখান থেকে আপনার যে পরীক্ষার বছর রয়েছে, ইয়ার রয়েছে, সেটি বাছাই করুন। 2024 বাছাই করবেন। আপনার যে বোর্ডের নাম রয়েছে সেটা লিখতে হবে। আপনি এখান থেকে আপনার বোর্ডের নাম লিখবেন। যদি ঢাকা হয় ঢাকা, যদি জেনারেল বোর্ড হয় সেই জেনারেল বোর্ডগুলো হতে পারে, আর টেকনিক্যাল হলে টেকনিক্যাল, আর মাদ্রাসা হলে মাদ্রাসা, যে কোনো একটি বাছাই করুন। আমি এখান থেকে একটি বোর্ডের নাম বাছাই করলাম। রেজাল্ট টাইপ, আপনি কি ধরনের রেজাল্ট বের করবেন, ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক রেজাল্ট বের করতে চাইলে এটা, ইনস্টিটিউট রেজাল্ট মানে একটি প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে পারবেন, সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, বিভিন্ন ধরনের রেজাল্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই একক রেজাল্ট বা ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করতে চাই। এরপর আপনার যে রোল নম্বর রয়েছে সেটা লিখুন। আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে সঠিকভাবে লিখতে হবে। এবার দেখুন এখানে সিকিউরিটি কী দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে এখানে লিখুন। লেখার পরে গেট রেজাল্ট অপশনে ক্লিক করুন। আপনার ফলাফলটি প্রতিটি বিষয়ের নম্বর সহ আপনি দেখতে পাবেন। আমরা আপনাদের দেখাবো মোবাইল এসএমএসের মাধ্যমে কিভাবে ফলাফল দেখতে পারবেন। সাধারণ শিক্ষা বোর্ডের জন্য অর্থাৎ বাংলাদেশের যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসএসসি স্পেস ঢাকা, অর্থাৎ আপনার বোর্ডের যে প্রথম 3টি অক্ষর রয়েছে, ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজ, এটা লিখতে হবে। এরপর আপনার যে রোল নম্বর রয়েছে সে রোল নম্বর, এরপর আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2024 লিখতে হবে। তো আমরা দেখি কি হয়। এখানে প্রথমে লিখেছে এসএসসি, তারপরে দেখুন ঢাকা, ঢাকা বোর্ড তাই ডিএইসে, আমরা এখানে কয়েকটি বোর্ডের নাম উল্লেখ করে দিয়েছি। দেখুন ঢাকা বোর্ডের জন্য ডিএইসে, কুমিল্লা বোর্ডের জন্য সিওএম, এভাবে রাজশাহী বোর্ডের আরএজে, এভাবে প্রতিটি বোর্ডের প্রথম 3টি অক্ষর আমরা এখানে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। আপনি এটা লিখে আপনার এই মোবাইল এসএমএসটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। 16222 এই নাম্বারে পাঠালেই ফিরতি এসএমএসে আপনার ফলাফলটি আপনাকে দেখানো হবে এবং আপনি আপনার ফলাফলটি রিপ্লাই এসএমএসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এভাবেই আপনি আপনার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে পারছেন।
আপনার ফলাফল দেখার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা আপনাকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব।